হতাশা এবং বুক ভরা কষ্ট নিয়ে বলছি, বাংলাদেশ যেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে ১৬ রানের একটা লজ্জাজনক পরাজয় বরণ করলো, একটা অসহায় আত্মসমর্পণ করলো। এই ম্যাচটা কি বাংলাদেশে হারার কথা ছিল? ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে প্রথম ১৫ ওভারে মাত্র ১০১ রান তুলতে পারে ৩ উইকেট হারিয়ে। সেই ওয়েস্ট ইন্ডিজ পরের ৫ ওভারে ৬৪ রান, স্পেসিফিকভাবে আরও যদি শর্ট করে বলি, লাস্ট ৩ ওভারে ৫১ রান নিয়ে ১৬৫ রানে টার্গেট দেয় বাংলাদেশের সামনে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল। ২ ওভার ৪-৫ বলের দিকে সম্ভবত ২৯ রান ছিল। সেখান থেকে তানজিদ তামিমের একটি বাজে শটে আউট, লিটনের একটি বাজে শটে বলারের হাতে আত্মসমর্পণ, সাইফের অসময় সুইপ শট খেলতে গিয়ে আউট, শামীম বল না দেখে ক্রস করতে গিয়ে বোল্ড, নুরুল হাসান সোহান ১০ বলে ৫ রান খেলে ক্যাচ আউট। এই যে ব্যাটসম্যানদের আত্মসমর্পণ এবং লাস্টের দিকে গিয়ে তানজিম সাকিবের ওই যে ২০-২৫ বলে আপনার ৩০-৩২ রান আর নাসুমের ১৭ বলে ২০ রান, এটাই একটা লজ্জাজনক আরও বাজেজনক হারের থেকে রক্ষা দিয়েছে বাংলাদেশ। ১৯ ওভার ৪ বলে ১৪৯ রান করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে। জবাবে ১৬ রানে তারা ম্যাচটা হেরে যায়। বলারদের ওই ৫ ওভারের অতিরিক্ত রান দেওয়া, ক্যাচ মিস করা, হাফ চান্সকে ফুল চান্স ফিল্ডাররা করতে না পারা, ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের হাফ চান্সকে ফুল চান্স করে ক্যাচ তৈরি করা এবং ব্যাটারদের ওই আত্মসমর্পণমূলক শটগুলো খেলা, এটাই কি বাংলাদেশের হারের কারণ? নাকি টি-টোয়েন্টিটা লাস্ট কয়েকটা সিরিজ জিতলেও এখন অনেক শেখা বাকি আছে বাংলাদেশের? আপনাদের কী মনে হয়? কমেন্টস করে জানাবেন অবশ্যই।